নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটি আমরা কথা বলবো সেটা কিন্তু আলাদিন আজারেকে নিয়ে। তো প্রায় আমরা 1 মাস হয়ে গেল এই খবরটা আমরা শুনেই আসছি যে আলাদিন আজারে তিনি কিন্তু জেমি ম্যাকলারেনের জায়গায় মোহনবাগানে আসবে, বা মোহনবাগান তারা কিন্তু এই আলাদিনের সাথে কথাবার্তা চালাচ্ছে। তো দেখো, এই পর্যায়ে কিন্তু এই খবরটা অনেকেই প্রায় দিয়েছিল এই কমিউনিটি, কিন্তু এই সঠিক খবরটা কেউ দিতে পারেনি। তো দেখো, এই মুহূর্তে আমার কাছে যে আপডেটটা বেরিয়ে আসছে, যে শোনা যাচ্ছে যে আলাদিন আজারের সাথে কিন্তু মোহনবাগান খুব একটা ক্লোজ ডিলে কথাবার্তা চালায়নি। কথাবার্তা চালিয়েছে, কিন্তু খুব একটা ক্লোজ কথাবার্তা হয় না অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের সাথে, সেই ক্লোজ কথাটা কিন্তু আলাদিনের সাথে হয়নি। জাস্ট একটা অফারের মাধ্যমে তাকে ইনভাইট করা হয়েছিল, যার কারণে কিন্তু তিনি একটা রিজেক্ট করে দিয়েছেন। তিনি না, অর্থাৎ তার ক্লাবের ম্যানেজমেন্ট যে যারা আছেন, তো সেই ক্লাব চাইবে না যে এখন এই ফর্মে কোনো প্লেয়ারকে তারা দল থেকে অন্য দলের দিক। হয়তো পরের মরশুমে আসতে পারে বা নেক্সট সিজনে আসতে পারে, এমনটাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে বা এই সিজনে সামার ট্রান্সফার বলো, উইন্টার ট্রান্সফার তো চলেই গেল, সামার ট্রান্সফারও কিন্তু কোনো রকম কোনো আসার চান্স নেই। যারা এখনও আশা নিয়ে বসে আছো, প্লিজ তোমরা আশাটা ছেড়ে দাও, কারণ আলাদিনের এই মরশুমে আসার মোহনবাগানে কোনো রকম কোনো চান্স নেই। তো আশা করছি তোমরা বোঝাতে পারলাম, ঠিক আছে। তো এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে। তো দেখো, অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে আমি কিন্তু এর আগেও ভিডিও করেছি, যেখানে কিন্তু আমি বলেছিলাম যে টম আলভারেজের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করছে মোহনবাগান, যেটা কিন্তু সবার প্রথমেই আমি দিয়েছিলাম। তোমরা চাইলে দেখে আসতে পারো চ্যানেল থেকে। তারপরে কিন্তু অফিসিয়ালি আপডেটটা বেরোচ্ছে আর কি, অনেক জায়গা থেকে, ঠিক আছে, সোর্স থেকে, ভালো ভালো সোর্স থেকে। তো যারা বিশ্বাস করোনি প্রথমের দিকে, তারা হয়তো এখন বিশ্বাস করছো। তো আর নতুন করে তাদেরকে কিছু বলার দরকার নেই, তারা হয়তো বুঝেও গেছো, ঠিক আছে। দেখো, এই মুহূর্তে টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, এই দুটো ডিফেন্ডার কিন্তু আইএসএলের অন্যতম দুটো সেরা ডিফেন্ডার, এবং এই মুহূর্তে মোহনবাগান এই দুটো ডিফেন্ডারের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করবে। হয়তো তোমরা টম অ্যালড্রেডের নিউজটা বেশি শুনছো, কিন্তু অ্যালবার্তোর যে নিউজটা ওটা কিন্তু বেশি শুনছো না। তবে এই দুটো প্লেয়ারের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করবে মোহনবাগান, এটা কিন্তু 100% সত্যি, ঠিক আছে। শুধু একটা প্লেয়ারের সাথে না, দুটো ডিফেন্ডারের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে মোহনবাগান। ক্লিয়ারলি তোমাদের বোঝাতে পারলাম। দেখো, এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু দিমিত্রিকে নিয়ে। তো অনেক জায়গা থেকেই শোনা যাচ্ছে, ফেসবুকের প্রায় অনেক পেজ থেকেই শোনা যাচ্ছে যে দিমিত্রি পেতাতসকে চেন্নাই এফসি তারা অফার করেছে। তো যেখান থেকেই তোমরা মানে নিউজটা শোনো না কেন, যারাই আমাকে বলছো না কেন এতক্ষণ ধরে ইনবক্সে, এই নিউজটা কিন্তু সম্পূর্ণ ফেক নিউজ। এই নিউজে কিন্তু তোমরা কান দিও না, কারণ কোনো রকম কোনো অফার চেন্নাই এফসি দিমিত্রিকে করেনি, ক্লিয়ারলি। তো দেখো, এই মুহূর্তে অনেকে বলছে দাদা বিশাল ক্যাদের গোল্ডেন গ্লাভস জিততে গেলে কত কী করতে হবে। তা এখনও মরশুম পড়ে আছে, অবশ্যই গোল্ডেন গ্লাভস নিয়ে কোনো আপডেট যদি আসে, বিশাল ক্যাদের কত কী লাগবে, কটা কী লাগবে, অবশ্যই কিন্তু আমি তোমাকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো বা কমিউনিটি পোস্ট করে দেবো। যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অল করে রাখো।